হুম। এই অসময়ে অসময়ে ম্যাঙ্গো। এখন আমরা বসেছিলাম আর এটা হচ্ছে ভেন্ডিং মেশিন। আমরা ব্রেকফাস্ট দেখাবো, এই দিকটায় বিচ। চলো, অভাগা যেখানে যায় সাগর শুকায়া যায়। শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে এবারের ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে 7 তারিখ। এখনও 7 তারিখ বাজে রাত্রি 11টা বেজে 33 মিনিট। 7 তারিখ অর্থাৎ 7 অক্টোবর 11টা 33 মিনিটে আমরা দাঁড়িয়ে আছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একদম এন্ট্রি গেটের সামনে। এই যে আমাদের সামনে এন্ট্রি গেট, এপাশে পপি দাঁড়িয়ে আছে তার লাগেজ নিয়ে, তার বোঝা নিয়ে। মুমু দাঁড়িয়ে আছে সুন্দরভাবে, আর আমিও দাঁড়িয়ে আছি সঙ্গে। পুজোর পর আমাদের এটা এবারের প্রথম বেড়াতে যাওয়া একটু দেশের বাইরে। সঙ্গে থাকুন। সামনে আমাদের সিকিউরিটি চেক হচ্ছে, সিকিউরিটি চেক করিয়ে আমাদের বোর্ডিং পাস দেখিয়ে আমরা ভেতরে আস্তে আস্তে ঢুকবো। তারপর আমরা ডিটেলস গল্পে আসছি। আমার ফেসবুক, ইউটিউব সমস্ত দর্শক বন্ধুরা শুভ বিজয়ার আমার প্রণাম গ্রহণ করবেন। রাত্রির 2:30, 8 তারিখ 8 অক্টোবর। আমরা এখন আছি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। আমাদের গন্তব্য হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডের একদম দক্ষিণে একটা বৃহত্তম দ্বীপ হচ্ছে ফুকেট। সেই ফুকেটেই আমরা যাচ্ছি। এখন আমরা এয়ারপোর্টে এত লোক, প্রচুর লোক দাঁড়িয়ে এসেছে। তো আমাদের 8 নম্বর গেট থেকে আমাদের ফ্লাইট ছাড়বে, সেইভাবে আমাদের শিডিউল করা আছে। আমাদের যে বোর্ডিং পাস নেওয়া হয়েছে। আর 8 নম্বর যে গেটটা একদম শেষে, আমাদের কলকাতা বিমানবন্দরের একদম শেষে হচ্ছে 8 নম্বর কাউন্টারে। প্রচুর লোকজন সব আছে, এপাশে ব্যস্ততা তুঙ্গে। আমরা কিন্তু যে চলমান সিঁড়ি আছে, সেই চলমান সিঁড়ি দিয়ে হাঁটতে 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 সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ফ্লাইট নাম্বার হচ্ছে FD 187। FD 187। আমাদের 3 জনাই যাচ্ছি আমরা, আমি, মুমু এবং পপি 3 জন যাচ্ছি। আমাদের একটা রোতেই সিট পড়েছে। তো যেতে যেতে বেশ কিছু গল্প বলবো। এখন 2:30 বাজে, এখনও প্রায় 1 ঘন্টা। ভাবছি একটু রেস্ট নিয়ে নেব। রেস্ট নিয়ে তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। একটা সুন্দর তথ্য শেয়ার করি। ঠিক 8 নম্বর যে কাউন্টার, 8 নম্বর কাউন্টারের পাশেই কিন্তু স্মোকিং এরিয়া। এখন একটু কলকাতা বিমানবন্দরের নিয়মটা চেঞ্জ করে দিয়েছে, যে চেকিং করার পর কিন্তু স্মোকিং এরিয়া আছে। এর আগে আমরা যখন দুবাই গেছিলাম তখন দেখেছিলাম যে চেকিং করার আগেই একদম মেন গেট এন্ট্রি নিয়েই কিন্তু স্মোকিং জোন ছিল এবং ভেতরেও ছিল। সেই স্মোকিং জোনটা তুলে দিয়েছে। যাই হোক, সঙ্গে থাকুন, এরকম বেশ কিছু কিছু তথ্য দেবো এবং আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও ঘুরুন, সঙ্গে থাকুন। জাস্ট বোর্ডিং কমপ্লিট করলাম, এবার আমরা এগিয়ে যাচ্ছি। এখন বাজে ঠিক 2 বেজে 35 মিনিট, রাত্রি 2 বেজে 35 মিনিট। আস্তে আস্তে আমরা আমাদের প্লেনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের যে ফ্লাইট আছে FD 187, FD 187, 3:35-এ, আজকে 3:35-এ আমাদের ফ্লাইট ছাড়বে, শিডিউল টাইম। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা। ফ্লাইট আমাদের জন্য হয়তো রেডি হয়েই আছে। ফ্লাইটে গিয়ে পরবর্তী কথা বলবো, বেশ কিছু গল্প আছে আপনাদের শোনাবো। খুব আস্তে কথা বলতে হচ্ছে কারণ প্রিন্ট অফ সাইলেন্স, একদম লোকজন চুপচাপ, কেউ কোথাও নেই। লোক সংখ্যা কম, যাত্রী সংখ্যা কম। এখন বোধহয় ওখানে বর্ষাকাল, জানি না কি হবে, বৃষ্টি পড়বে কি না। মানে বৃষ্টি যেখানে যাচ্ছে আমরা বৃষ্টি সঙ্গে নিয়েই যাচ্ছি। বাড়িতেও বৃষ্টি, ওখানেও দেখা যাক। হোপ ফর দ্য বেস্ট। সিট নাম্বার 7ABC আমাদের সিট নাম্বার, 7ABC এটা আমাদের সিট পড়েছে। এখানে আমরা ট্রলিগুলো তুলে দেবো, অনেকটাই জায়গা আছে। ভেরি গুড। আসো, মোমোর মা একে একে ঢুকছে, বেশ সুন্দর সাজানো গোছানো। এয়ার এশিয়ার ফ্লাইট নাম্বার FD 187 সিটে বসে পড়েছি আমরা 3 জনাই, কিন্তু লেগ স্পেস বড্ড কম, যেটা প্রথম অসুবিধা আমার। এই যে পা ঠেকে যাচ্ছে, এত শর্ট লেগ স্পেস। পপিরও তাই অবস্থা। মোমো একমাত্র ঠিকঠাক আছে, মোমো উইন্ডো সিট পেয়েছে। সবাই আমরা পুজোর বেড়াতে যাওয়া ফুকেট, দেখা যাক কেমন লাগে। নতুন জায়গা, নতুন আইল্যান্ড ফুকেট। এখন ঘড়িতে
বাজে 3:25 ভোর 3:25 3:25 আমাদের ফ্লাইট ল্যান্ড ওড়ার কথা ছিল, কিন্তু অনেকটা আগেই উড়ে গেছে, অনেকটা আগেই কিন্তু এখান থেকে ছেড়ে চলে গেছে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। রেলের সব আলো জ্বালিয়ে দিয়েছে, এপাশে মোমো কমিয়ে গেছে। খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ আমরা অলরেডি ডিনার করে ফেলেছি। এবারে যা খাওয়া দাওয়া সব ওখানে গিয়েই হবে। কী হলো, ঘুম হলো কি এটা? যা খাওয়া দাওয়া সব ওখানে গিয়েই হবে। বেশ এনজয় করছি জার্নিটা। স্মুথলি ওপরে উঠলো, টেক আপ করলো স্মুথলি, কোনো অসুবিধা নেই। বেশ সুন্দর। এখানে কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে সুন্দর। আমাদের কিছু বুক নেই টিকিটের সাথে, যাদের টিকিটে বুকিং আছে খাবার তাদের এটা সার্ভ করছেন এয়ার হোস্টেসরা। তাই এগিয়ে যাচ্ছি। সিটের জন্য খুব অসুবিধা হচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে এই সিটের কারণে। ঘুম হবে না, ঘুম সব পরে। ভেরি গুড মর্নিং। জাস্ট আমরা ফুকেট এয়ারপোর্টে ল্যান্ড করলাম, সেফলি ল্যান্ড করেছি। খুব সুন্দর ফ্লাইট ছিল আমাদের। কালকে রাত্রিরে চেপেছিলাম, 3:10 নাগাদ ফ্লাইট আমাদের টেক অফ করেছিল। এখানে 7:45 নাগাদ ফ্লাইট ল্যান্ড করলো। এখন একটা বাসে করে আমাদের এখান থেকে ফ্লাইট, এই যে আমাদের সামনে ফ্লাইট, মানে এটা ফ্লাইট না, এটা পপি, ওর পেছনটা হচ্ছে ফ্লাইট। এয়ার এশিয়া দেখা যাচ্ছে, আশা করছি এয়ার এশিয়া ফ্লাইট। এই ফ্লাইটে করে এইটা থেকে এবার আমাদেরকে নিয়ে যাচ্ছে ফুকেট এয়ারপোর্টে। আমাদের 4 নম্বর বেল্টে আমাদের লাগেজ আছে। 4 নম্বর বেল্ট থেকে আমাদের লাগেজ আমরা নেবো। তারপর আস্তে আস্তে আমরা আমাদের পরবর্তী স্টেপ, আমাদের কী কী আছে এখানে ইমিগ্রেশন, যেসব ফর্মালিটিসগুলো করার সেগুলো করব, দিয়ে আমরা আস্তে আস্তে রওনা দেবো আমাদের হোটেলের দিকে। ওয়েলকাম টু ফুকেট এয়ারপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে সমস্ত লাগেজ নিয়ে আমরা চলে এসেছি একদম এয়ারপোর্টে এক্সিট নাম্বার 2 গেটের কাছে। এখানেই আমাদের ড্রাইভার আমাদের জন্য ওয়েট করবে। আর এই পাশে দেখা যাচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জ কাউন্টার। কিন্তু একটা মজার ব্যাপার হলো, এখানে রেট না প্রায় 3 গুণ। আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে, আমাদের ইন্ডিয়া থেকে আমি ফরেক্স কার্ডের মাধ্যমে নিয়েছি 2 টাকা 87 পয়সা 1 ভাট। এখানে 1 ভাটের জন্য লাগছে 6 টাকা। মানে সাংঘাতিক রেট চাইছে এরা, ডাকাত পুরো। যাই হোক, এখান থেকে আমরা কিছু করব না, এই ফরেক্স কার্ড থেকেই টাকা তুলব। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আমাদের ড্রাইভার সামনে ওয়েট করছে। তা যেতে যেতে কথা হবে, সঙ্গে থাকুন। খুব মজা করব কটা দিন, আমরা 2 দিন এখানে থাকবো, ফুকেটে থাকবো। খুব মজা হবে, সঙ্গে থাকুন। খুব ভালো লাগছে এয়ারপোর্টটা, খুব অসাধারণ, খুব সুন্দর জায়গা। ওই যে কোথায় গেল পপিরা, কোথায় গেল? সামনে গাড়িটা হচ্ছে আমাদের জন্য প্রি বুক করা আছে। আমরা গাড়িতে আস্তে আস্তে উঠে পড়বো। বেশ সুন্দর একটা কালো রঙের কার। অলরেডি মোমো আর পপি উঠে পড়েছে। এবার আমরা আস্তে আস্তে চলে যাব পাটং রোডে, পাটং বিচ। দুর্দান্ত, এখনও অবধি যা হলো খুব সুন্দর। গাড়িটা কেমন স্মেল না? কিসের? এয়ার ফ্রেশনার। ও আচ্ছা, ভেরি গুড। ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা এখন পাটংয়ের দিকে, পাটংয়েই আমাদের হোটেল আছে। তো আমরা এখন ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফুকেটের রাস্তা ধরে যাচ্ছি পাটং বিচ, অর্থাৎ পাটাং একদম বিচের পাশেই আমাদের হোটেলটা। যাই হোক, রাস্তা যেমন হয় আর 5টা শহরের মতন, প্রচুর গাড়ি, প্রচুর টয়োটার গাড়ি খুব দেখা যায়। বিদেশে যে কোনো মানে ফরেন কান্ট্রিতে, আমি দুবাইতেও দেখলাম বেশ কিছু জায়গায় টয়োটার গাড়িটার রাস্তাঘাটে চলটা বেশি। আশেপাশে বেশ সুন্দর রাস্তাঘাট, তো অসাধারণ বলতে হবে না। যে কোনো পর্যটন, আমাদের ইন্ডিয়াতেও যেগুলো পর্যটনকে কেন্দ্র করে যে সমস্ত শহরগুলো গড়ে উঠেছে, সেখানের কিন্তু রাস্তাঘাট বেশ ভালোই হয়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেরকম আমাদের ফুকেটেরও রাস্তা এখনও অবধি যা দেখছি, রাস্তাঘাট বেশ ভালো। আশেপাশে যা দেখার দর্শনীয়, মানে বড় বড় অফিস, এইসব ধরনের জিনিসপত্র, ক্যাফে, হোটেল, রেস্টুরেন্ট, এই সমস্ত রয়েছে। যদিও এটা এয়ারপোর্ট এরিয়া, মেন যে পর্যটনের মেন কেন্দ্র যেটা হচ্ছে প্যাটং বিচ। হ্যাঁ, আরও অনেক কিছু বিচ, আর
4টে বিচ আছে মোট এখানে। মেন যে আমরা যেটা থাকবো সেটা হচ্ছে পাটাং বিচের ওখানে। মেন যে ওই জায়গাগুলোর অন্যান্য ধরনের হোটেল ফোটেল তো থাকবেই। যাই হোক, বেশ ভালোই লাগছে দেখতে। আমরা একটা স্কুটি নিয়ে নেবো গিয়ে, বুঝলে? আচ্ছা, যাই হোক, রাস্তায় চলতে চলতে একটা কথা না বললেই নয়, আমি অনেকটা ওই আমাদের সাউথ গোয়ার যে এসেন্সটা না পপি, ওরকম লাগছে না অনেকটা সাউথ গোয়ার মতন। যে যারা যারা আপনারা সাউথ গোয়াতে গেছেন দেখবেন ওখানকার যে ভূপ্রকৃতি, ভূমির ঢাল, উঁচু নিচু রাস্তা, আশেপাশে পাহাড়, ওপাশে সমুদ্র, ঠিক ওরকম লাগছে। বেশ সুন্দর একটা মানে প্রাকৃতিক যে বৈচিত্র্য যেটা, সেটা বেশ বেশ সুন্দর, একটা সুন্দর প্রাকৃতিক বৈচিত্র্য এবং একটা এই যে আমরা আবার একটা জায়গা থেকে আরেকটা সুন্দর একটা লেনে ঢুকে গেলাম। যত ভেতরে যাচ্ছি তত এখানকার ভূপ্রকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তত সুন্দর লাগছে দেখতে। মানে মনে হচ্ছে প্রকৃতির কোলে আস্তে আস্তে আমরা তিনজনা সঁপে যাচ্ছি, বিলিয়ে যাচ্ছি প্রকৃতির কোলে। বেশ দারুণ। এবং আশেপাশে যে হোটেলগুলোও আছে, হোটেলের লনগুলোও আছে, সেগুলোও বেশ সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো রয়েছে। তবে এবারে আমি আস্তে আস্তে ঠিক করলাম, এবারে আমি তো অ্যাকচুয়ালি প্রফেশনাল ব্লগার নয়, শখের ভিডিও করি মাত্র, তো সেইভাবে ভিডিও করব না আমি, না এবারে বেড়ানোটা উপভোগ করব। তা যতটুকু নইলে নয় রাস্তাটুকু দেখার, এবং অত ইনফরমেশানও আমি দেবো না। কারণ দেখুন, এখনকার দিনে আমার ব্লগ দেখে আপনারা বেড়াতে আসবেন, এটা মনে করা আমার কাছে ধৃষ্টতা বলতে পারেন। গুগলে সমস্ত ইনফরমেশান অ্যাভেলেবেল, আপনারা গুগল করতে পারেন। খালি আমি শুধু দেখাবো আমরা কি করছি না করছি, কিভাবে বেড়াচ্ছি, এইটুকু। বেশি ইনফরমেটিভ ভিডিও হবে না। ভিডিওটা ইনফরমেশানের থেকেও এন্টারটেনমেন্টটা বেশি থাকবে। যাই হোক, আমরা রাস্তায় আছি এখন ফুকেট থেকে। আমরা এখন ফুকেটে রয়েছি এই মুহূর্তে। বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর জায়গা। এখনও ভেতরে জানি না হোটেলে, আমাদের অ্যাকচুয়ালি এখানকার হোটেলের নিয়ম অনুযায়ী চেকিং টাইম হচ্ছে দুপুর 3টে, বেলা 3টের সময় চেকিং টাইম আছে। কিন্তু আমরা তো যদিও ফুকেটের টাইম অনুযায়ী, আমার ঘড়িটা ইন্ডিয়ান টাইম সেট আছে। ইন্ডিয়ান টাইমে আমার বাজে কটা, এখানে বাজে হচ্ছে 7:15 আর মানে ইন্ডিয়ান টাইম। আর ফুকেটের টাইম অনুযায়ী হচ্ছে এখন বাজে 8:46, এক্স্যাক্টলি 8:46 বাজে। আমাদের 3টে থেকে আমাদের রুম, হোটেল অ্যাজ পার শিডিউল, যেটা অ্যাজ পার যে বুকিং আমার করা আছে, জানি না দেবে কি না, আর্লি চেকিংয়ের কোনো প্রসেস আছে কি না, যদি থাকে তো বেশ ভালোই হবে। তারপরে রুমে চেকিং করে হালকা ফ্রেশ হয়ে ইচ্ছা আছে বেরিয়ে পড়বো, কিন্তু জানি না এখন রুমের কি ব্যাপার আছে না আছে, গিয়ে সেটা দেখতে পাবো। তা চলুন, সঙ্গে থাকুন আর ঘুরতে থাকুন আমার সাথে ফুকেট। অনেকটা রাস্তা আমরা চলে এসেছি। তা এতটা রাস্তা এসে আমার যে ফিলটা হলো, এই থাইল্যান্ডের সাথে আমাদের কিন্তু ইন্ডিয়ার অনেকটা মিল আছে। কারণ এখানে যে গাড়িগুলো যে যাচ্ছে, গাড়িগুলোর সাইড হচ্ছে লেফট হ্যান্ড সাইড বেস গাড়ি যাচ্ছে। গাড়ির যে স্টিয়ারিং, আমাদের ইন্ডিয়ার মতন গাড়ির স্টিয়ারিং রাইট হ্যান্ড সাইডে, যেটা দুবাইয়ে গিয়ে আমি মনে হয়েছিল একটু অন্যরকম। আমাদের ড্রাইভার সাহেব, পাইলট মিস্টার মন্ত্রী, ভেরি নাইস গাই। আমরা যাচ্ছি আস্তে আস্তে এগিয়ে রাস্তায়। আশেপাশে এখন ফুকেট জেগে উঠছে। এখন বাজে ঘড়িতে 8:57। তো রাস্তায় যে স্ট্রিট ফুড, যে ব্রেকফাস্টগুলো, সেগুলো বেশ দেখে এলাম। একটা বাজার আমরা ক্রস করলাম, সুন্দর একটা মিউজিক হচ্ছে, ধুমধুম করে মিউজিক হচ্ছে, ধামাকা মিউজিক যাকে বলে। আর এদিকে ব্রেকফাস্টের সব বিভিন্ন পসরা সাজিয়ে দোকানদারেরা বসেছে, যারা সব ওনার যারা তারা বসেছে। জানি না আমি আজকে কি ব্রেকফাস্ট করব, ওখানে গিয়ে কি হয় দেখি। তো বেশ মজাদার একটা অ্যাম্বিয়েন্স। কিছুটা আমার সাউথ গোয়ার মতন লাগছে, কিছুটা আমার পুরীর মতন লাগছে, মিলেমিশে একাকার। সব থেকে গুড ফিল যেটা হচ্ছে, আমি ভারতের বাইরে আছি আমার মনেই হচ্ছে না। এটাই সব থেকে একটা বড় ব্যাপার। মনে হচ্ছে আমি ভারতের মধ্যেই আছি, যেটা অন্য কোনো কান্ট্রিতে গিয়ে, বিশেষ করে দুবাইয়ে গিয়ে, রিসেন্টলি ঘুরে এলাম, দুবাইয়ে গিয়ে যেটা আমি ফিল করেছিলাম যে পুরোপুরি আমি বাইরেতে আছি।
কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপার নেই, সমস্ত কিছু আমাদের ইন্ডিয়ার মতন। বাই দা ওয়ে একটা কথা বলে দিই, থাইল্যান্ড আসতে গেলে বর্তমানে কিন্তু ভিসা লাগছে না, ভিসা ফ্রি, ইমিগ্রেশান হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, বাট যে পয়সা দিয়ে যে ভিসা করতে হয় ওই 2000 টাকা করে, আমি যখন গত 10 বছর আগে এসেছিলাম 2000 টাকা মতন লেগেছিল ভিসা করতে, ভিসা ফিজ। তো ওইটা কিন্তু অ্যাট প্রেজেন্ট ওটা ছাড় করা আছে আমাদের যে থাই গভর্নমেন্ট আছে তাদের পক্ষ থেকে। তা আমরা গেলাম, লাইনে দাঁড়ালাম ইমিগ্রেশানে, আমাদের আঙুলের ছাপ ফুপ নিল পাসপোর্টে, আমাকে 2 মাসের আমাকে এখানে ফ্রি এখানে স্টে করার জন্য দিয়ে দিয়েছে, আমাকে ইমিগ্রেশন থেকে আমাকে ভিসা দিয়ে দিয়েছে। আমি 2 মাস এখানে এখন থাকতে পারি, কিন্তু 2 মাস থাকবো না, দেখি যদি কোথাও কাজকর্ম পেয়ে যাই তো এখানেও কাটিয়ে দিতেই পারি 2 মাস, অসুবিধা নেই। সমুদ্রের ধার এমনিতে বেশ ভালোই লাগে। হ্যাঁ, কী করা যায় বলুন তো, সাজেস্ট করুন তো কী কাজ করা যায় এখানে, কি আপনারা যারা জানেন থাইল্যান্ড সম্পর্কে, তো কী ধরনের কাজ এখানে আমি খুব সহজে পেয়ে যাব, এটা যদি আমাকে সাজেস্ট করেন তো আমি চেষ্টা করব যে এখানে এসে 2 মাস কাটিয়ে যেতে। যাই হোক, বেশ ভালো লাগছে, সুন্দর জায়গা, সুন্দর একটা সকাল দেখলাম, সবথেকে বড় কথা সুন্দর সকাল দেখলাম। এখন টাইম হচ্ছে ব্রেকফাস্টের টাইম। হ্যাঁ, আমরা এখন রুমে নেই, এখন বাজে থাইল্যান্ডের টাইম হচ্ছে 10:48। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, হোটেলের যাবতীয় ফর্মালিটিস আমরা পূরণ করলাম, কিন্তু এখানকার নিয়ম হচ্ছে 2টোর আগে কিন্তু আমাকে রুম দেবে না। আমি রিকোয়েস্ট করলাম আর্লি চেকিং এক্সট্রা পেমেন্ট করে নেওয়া যায় কি না, কিন্তু রুম অ্যাভেলেবেল নেই বললো, হলো না। যাই হোক, কিছু খাওয়া হয়নি, ব্রেকফাস্ট করতে হবে। তা আমরা একটুখানি হোটেলের বাইরে একটু আশেপাশে ঘুরছি, বাংলা রোডের এদিক ওদিক, একটা ক্যাফেতে এসে বসেছি, একটা খাবার অর্ডার করেছি, তার মধ্যে ব্রেকফাস্ট বলতে টোস্ট আর কি আছে, হ্যাঁ, টোস্ট অমলেট আর কফি, একটা প্ল্যাটার একটা অর্ডার করা হয়েছে। তো কফিটা এক চুমুক আমি দিয়েই শুরু করলাম ভিডিওটা। দুর্দান্ত বানিয়েছে, মানে ব্ল্যাক কফি, একদম ব্ল্যাক কফি, উইদাউট সুগার, চিনি ছাড়া খাই, কিন্তু এত কড়া বানিয়েছে না, জাস্ট এক চুমুক দিচ্ছে আর মাথায় গিয়ে হিট করছে। সারা রাত্রে যে প্লেন জার্নি, যে ধকল, না ঘুম হওয়া, ইত্যাদি ইত্যাদি, বাড়ি থেকে অত কিলোমিটার ড্রাইভ করে আসা, একটা টেনশন, রাস্তাঘাটের ব্যাপার, সব কিছু মিলিয়ে টিলিয়ে এই একটা কফি পুরো শরীরকে পুরো চার্ম করে দিল। অসাধারণ কফি হয়েছে, আর প্রচণ্ড খিদে পেয়েছে, খাবার খাবো। তারপর পাশেই হচ্ছে সি বিচের দিকে যাব। এখানে একটু আশপাশটা দেখা, এখানে স্কুটিও পাওয়া যায়, স্কুটির রেন্ট হচ্ছে 300-400 ভাট, আর 300 থেকে 400 ভাট হচ্ছে স্কুটির রেন্ট। বাই দ্য ওয়ে 1 ভাট সমান ইন্ডিয়ান কারেন্সিতে রেট, হ্যাঁ, অ্যারাউন্ড 3 টাকা না, 2 টাকা 87 পয়সায় আমি ফরেক্স কাট করেছি। বাট এয়ারপোর্টে 1 ভাট ওরা বিক্রি করছে 6 টাকায়, মানে 6 টাকা ইন্ডিয়া কারেন্সি দিলে এয়ারপোর্টে 1 ভাট নিচ্ছে। অতএব আপনারা যদি কেউ আসেন মনে করেন, তো আগে থেকে কিন্তু মানি আপনাদের কোনো এজেন্টের মাধ্যমে এক্সচেঞ্জ করে নিতে পারেন, অথবা ফরেক্স কাট করতে পারেন। ফরেক্স কাট করলে আপনি যেখান থেকে আপনারা যে কোনো এটিএম থেকে টাকা তুলতে পারেন, কিন্তু পার ট্রানজ্যাকশানে 250 ভাট করে কাটছে, মানে আপনি 10,000 টাকা তুললে 10,000 ভাট তুললে 250 ভাট কিন্তু কেটে নিচ্ছে। যাই হোক, বিদেশ বিভূতিতে এগুলো তো হবেই, এগুলো তো কিছু করার নেই, এগুলো মানতে হবে, সেগুলো নিয়েই চলতে হবে। আশপাশটা কিন্তু খুব সুন্দর, একদম দারুণ অ্যাম্বিয়েন্স, বসে থাকার জন্য, বসে বসে জাস্ট সময় কাটানোর জন্য, লেজার টাইম পাস করার জন্যে একটা দুর্দান্ত জায়গা এই ফুকেট। কি বলো পেছনে কি? বিলিয়ার্ড, পেছনে একটা সুন্দর বিলিয়ার্ড খেলার একটা টেবিল আছে, বোর্ড রয়েছে, তো চাইলে খেলা যেতেই পারে, কিন্তু আমরা এখন খেলবো না, আমার এখন। আচ্ছা, খেলবি যখন খাওয়া দাওয়া হয়ে যাক দিয়ে খেলবো, ঠিক আছে। আমাদের ফুকেটের প্রথম ব্রেকফাস্ট, প্রথম খাওয়া দাওয়া চলে এসছে, সুন্দর একটা প্ল্যাটার নিয়ে এসছে, 2টো ব্রেড, একটা অমলেট, স্যালাড, আর এটা কি আছে, এটা কি গো? লেটুস, এটা কাঁচা খেয়ে নেবো, তাই তো? বাহ, ভেরি গুড। যাই হোক, খুব খিদে পেয়েছে, আগে খাওয়া দাওয়া তারপর কথা। অবশেষে আমরা চলে এসেছি আমাদের ফুকেটের যে সি বিচ,
ফুকেট পাতং বিচে আমরা চলে এসেছি। এই যে আমাদের সামনেই হচ্ছে দেখতে পাচ্ছেন পাতং বিচ, খুব সুন্দর সাজানো আর চান করার দুর্দান্ত জায়গা। সাদা বালিটা পুরো সাদা, অসাধারণ বিচটা, অসাধারণ জলটা। সামনে পাতংয়ের সমুদ্র, বিশাল জলরাশি নিয়ে সমুদ্র দিয়ে যাচ্ছে। চারিদিকে প্রচুর ফরেনার চারিদিকে, দুর্দান্ত চান করার দারুণ জায়গা। কিন্তু আমরা তো চান এখন করব না, কারণ আমরা চান করব একদম হোটেলে গিয়েই সুন্দর করে ফ্রেশ হব। বেশ সুন্দর বিচ, দারুণ লাগছে বিচটা, অসাধারণ রোদ আছে, ওয়েদারটাও খুব সুন্দর। আর চারপাশে সমুদ্রটা পাহাড় দিয়ে ঘেরা। আমি আস্তে আস্তে বলেছিলাম যে অনেকটা সাউথ গোয়ার মতন যে ভাইবসটা, সাউথ গোয়ার ভাইবস আমরা এখানে পেয়েছি। সামনে একটা স্পিড বোট, কালকে আমরা এই স্পিড বোট করে বেরোবো ফিফি আইল্যান্ড, আরও যে 5-6টা এখানে আইল্যান্ড আছে, সেই আইল্যান্ডগুলো আমরা দেখব। তা আজকে আমরা এখানেই থাকবো, এই হাঁটাচলা করছি, একটু এদিক ওদিক ঘুরছি, মাসাজ টাসাজ করাবো, এই যে আর কি। সুন্দর ঘোরা পাতং বিচ। তো এবারে খুব বেশি আমি তথ্য সমৃদ্ধ ভিডিও করব না, আগেই বলেছি। এবারে পুরো বিষয়টা একটু উপভোগ করার মুডেই রয়েছি। কারণ ভিডিও করতে গেলে অনেক বিষয় নিয়ে রিসার্চ করতে হয়, অনেক বিষয় নিয়ে দেখতে হয়, তো সেই সময় নষ্টটা করব না। তা খুব দুর্দান্ত লাগছে, যেটা বলেছিলাম যে দেখাবো, আমি যেগুলো দেখছি সেগুলোই দেখাবো। চারিদিকে সুন্দর জলরাশি, অসাধারণ। এই যে পপি, মোমো, কি ভাবছো? কিছু ভাবছো? এসো বলো, তোমার ভাবনা বলো, কীরকম লাগছে? নামবে নাকি জলে? নেমে পড়ো। আমাকে যেতে হবে কেন, তুমি নেমে পড়ো। দারুণ, চলো ওইদিকে হাঁটতে যাই। এই রাস্তাটা দিয়ে সামনে মেন রোডটা যাচ্ছে, এটা হচ্ছে পাটং বিচ যাওয়ার রাস্তা, যেখানে আমরা গেছিলাম পাতং বিচ। আর এখান থেকে নেমেই আমাদের হোটেলটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে, ওই যে দেখা যাচ্ছে হোটেল পাটং রিসর্ট, বেশ সুন্দর। আর চারিদিকে হচ্ছে সব বার, কফি বার, ওয়াইন বার, বিয়ার বার, মানে খাবারের দোকান থেকে এখানে ড্রিঙ্কসের দোকান বেশি। মানে আমি কোনো চায়ের দোকান পেলাম না রাস্তায়। আমাদের ওখানকার চায়ের দোকান যেমন, ঠিক এখানে সেরকম ড্রিঙ্কসের দোকান প্রচুর সব। ফুকেটের টাইম অনুযায়ী এখন সন্ধ্যে 6:19। আজকে আমাদের প্রথম দিন ফুকেটে। আমরা 2টোর সময় অ্যাকচুয়ালি রুম পেয়েছিলাম, তারপর মোটামুটি সেট আপ হতে 3টে বেজে গেছিলো। তারপর আস্তে আস্তে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে, বেশিক্ষণ রেস্ট নিতে পারলাম না, গল্প করে আড্ডা মেরেই চালিয়ে দিলাম। তো একটু রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। আমাদের যে এটা আমাদের হোটেলটা, আমরা রুম নাম্বার কত আছে? 377 377 নম্বর রুমে আমরা আছি। 6:19 বাজে। এটা একটা স্ট্যাচু, একটা গাড়ি, ঘোড়ায় টানা গাড়ি, ঘোড়ায় না মোষে টানছে, হ্যাঁ। বেশ সুন্দর লাগছে দেখতে না? হ্যাঁ, এটা একটা গ্রাম্য পরিবেশ করতে চেয়েছে, বুঝলি? হ্যাঁ, আমরা গ্রাম থেকে আরেক গ্রামে এসেছি। যাই হোক, হোয়াটএভার। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, একটু বেরোবো, ইতস্তত ঘুরে বেড়াবো। কোনো উদ্দেশ্য কিছু নেই, কারণ আমাদের মেন যে ট্যুর শুরু হবে ফিফি আইল্যান্ড, জেমস বন্ড আইল্যান্ড, মাঙ্কি আইল্যান্ড ইত্যাদি যে সমস্ত আইল্যান্ডগুলো আছে, এগুলো আগামীকাল আমরা বেরোবো। বেশ সুন্দর হোটেলটা ডেকোরেশন করা, চারিদিক সুসজ্জিত হোটেল। অনেকে এখন কিন্তু চেকিংয়ের জন্য আসছেন, ওনাদের ফ্লাইট। এই যে এটা হচ্ছে রিসেপশন কাউন্টার। যাই হোক, আস্তে আস্তে এগোচ্ছি। আজকে আমরা এই জায়গায় অনেকক্ষণ বসছিলাম। এটা হচ্ছে হোটেলের ওয়েটিং লঞ্চ, অনেকক্ষণ আমরা বসেছিলাম। আর এটা হচ্ছে ভেন্ডিং মেশিন, এখানে টাকা দিলেই সুন্দর না, আর খাওয়া যাবে না। ধরুন আপনি এইটা খাবেন, লিপটন লেমন আইস টি খাবেন, তো এখানে আপনাকে 15 ভাট দিয়ে দিতে হবে, দিয়ে এটা টিপতে হবে, দিয়ে সেট করে পড়বে। আমি টাকা দিইনি, কিন্তু পড়লো না, লিখছে হ্যাঁ সেট করে পড়লো না। যাই হোক, আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব। বেশ সুন্দর লাগছে আমাদের ফুকেটের আজকে প্রথম দিন, দারুণ। এখান থেকে সামনেই বিচ, একটু বিচে ঘুরবো। এই যে আমাদের হোটেলের ইন্টেরিয়ারটা দেখিয়ে দিচ্ছি, বাইরের যে আউটসাইডের যে আর্কিটেক্টটা আছে, বেশ বড় একটা হোটেল,
হোটেল কি নাম যেন, পাটাং রিসর্ট, পাটাং বিচ রিসর্ট। বেশ বড় একটা হোটেল, রিসর্ট, এক্স্যাক্টলি রিসর্ট। আর হলো হোটেল আর রিসর্ট একই ব্যাপার। বেশ দারুণ। এইটা আমাদের হোটেলের আর একটা উইংস। এখানে অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট ইত্যাদি ইত্যাদি হয়। তো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। আমরা ঠিক এর একদম নিচে আছি, একদম নিচের ফ্লোরে আমরা রয়েছি। রুম ট্যুরটাও আমার দেওয়া হয়নি আসলে। আসার পর এত ক্লান্ত ছিল শরীরটা না, দেওয়ার মতন ইচ্ছা হয়নি, যে কালকে দিয়ে দেবো, ক্ষমা ঘেন্না করে দেবেন একটু। এই যে দেখা যাচ্ছে এখানে বিচ, এখান থেকে বিচ যেতে হবে একটুখানি, আমরা বিচে যাব। কোন বিচ? পাটাং বিচ। পাটাং বিচ থেকে আবার আমি অন হচ্ছি, সঙ্গে থাকুন আপনারা। এন্টার থাইল্যান্ডের ফ্রুটস বিখ্যাত, এখানকার ফল কিন্তু খুব সুন্দর। তা আমরা এখন এসছি আমাদের রেস্টুরেন্ট, আমাদের রিসর্ট থেকে বেরিয়েই একটা আমাদের বিচ, এই যে এই সাইডটা হচ্ছে আমাদের বিচ, পাটাং বিচ। হ্যাঁ, ওইটাই নিতে হবে, পাটাং বিচের একটা ফ্রুটস কাউন্টার। চলো। তো এখানে ভ্যারাইটিস টাইপের ডাব, খুব সুন্দর সুন্দর ডাবগুলো বরফের মধ্যে চোবানো, খুব ঠান্ডা সুন্দর, এবং ভ্যারাইটিস টাইপের ফ্রুটস কিন্তু এখানে রয়েছে। তো আমরা খাবো হচ্ছে ফ্রুটস, সন্ধেবেলায় একটু ফ্রুটস খেয়ে আমাদের সন্ধেটা আজকে উদযাপন করব। সবসময় হেলদি খাবার খেতে হবে বেড়াতে এসে, তাই না? খুব সুন্দর, দারুণ দারুণ আনারস, কামরাঙা, আমাদের ভাষায় হচ্ছে কামরাঙা। কি বিশাল সাইজ দেখুন কামরাঙাগুলো। এটা আমাদের তেঁতুল, তেঁতুল। এইটা যেন কি আমাদের ওখানকার, না এইটা লিচু, না লিচু তো নয়। ড্রাগন ফ্রুট, ড্রাগন ফ্রুট। হ্যাঁ, ওয়ান সেকেন্ড। খুব সুন্দর। তুমি কোনটা নিলে? আচ্ছা ঠিক আছে, ম্যাঙ্গো পাইনঅ্যাপেল দিয়ে আমরা শুরু করব। পার কিলোগ্রাম 1 কিলো ফ্রুটস দিচ্ছে, দাম হচ্ছে 100 বাটস। 100 বাটসে 1 কিলো ফ্রুটস। এই যে খুব দারুণ, তরমুজ, আম, পেঁপে, সমস্ত ধরনের ফ্রুটস কিন্তু এখানে রয়েছে। আর সামনেই হচ্ছে প্যাটাং বিচ, বেশ সুন্দর। হ্যাঁ দিচ্ছি, বেশ সুন্দর, প্রচুর গাড়ি যাচ্ছে, দারুণ দারুণ অ্যাটমসফিয়ার। এই অসময়ে ম্যাঙ্গো, আর দুর্দান্ত টেস্ট, দারুণ। আমি একটা খেলাম আর একটা খাচ্ছি। মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। চলো বন্ধ করো, খাওয়াটা শুরু করি। একটা বাংলায় প্রবাদ আছে, অভাগা যেখানে যায় সাগর শুকায়া যায়, আর সৌভাগা যেখানে যায় সেখানেই বৃষ্টি হয়। তো আমরা তো অ্যাকচুয়ালি বেসিক্যালি সৌভাগ্যবান, তো সেই জন্য সবসময় বৃষ্টিকে আমরা সঙ্গে নিয়েই থাকি। এই যে আমরা জাস্ট ফল খাবো কি খাবো না, শুরু হয়ে গেল টিপ 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 বৃষ্টি। দুর্দান্ত একটা ফিলিংস। আমরা একটা বৃষ্টির সঙ্গে সুন্দর ঝোড়ো হাওয়া, বেশ বেশ লাগছে। সবাই দাঁড়িয়ে পড়েছে, আমাদের লোকজন যারা আছে, চারিদিকে বেচাকেনা চলছে, এবং প্রচণ্ড জোর মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমাদের বেশ ভালোই লাগছে বৃষ্টিটা, কারণ এখানকার বৃষ্টিতে একটাই মজা কি, আমাদের ওখানকার মতন, মানে আমাদের পাড়ায় যেটা হয়, বৃষ্টি হলেই জল উঠে যায়, জল এবং কাদা। সেই জল কাদা কিন্তু এখানকার বৃষ্টিতে নেই। যত জোরেই বৃষ্টি হোক না কেন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু রাস্তাঘাট একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। বরঞ্চ বৃষ্টি হওয়ার পর রাস্তা আরও শুকনো হয়ে যাবে। চারিদিকে প্রচুর পর্যটক, সুন্দর বৃষ্টি। আমরা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি। মোমো, পপি, ও ফ্যান্টাস্টিক। কোথায় দাঁড়িয়ে আছি আমরা? দ্য অরিজিনাল লেজেন্ডারি ওয়ার্ল্ড জেমস। মানে আমরা একটা জেমস, তো আমরা একদম লিজেন্ডারি ওয়ার্ল্ড জেমসের একটা দোকান, একটা শপে, কিউরিও শপের মধ্যেই সেটেই দাঁড়িয়ে আছি। বাইরে প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে। আমার ক্যামেরায় হয়তো বৃষ্টির ইয়েটা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড জোর। আর একটু আমি জুম করছি, এই যে বৃষ্টির পরিমাণ হচ্ছে এরকম, এটা দুর্দান্ত বৃষ্টি। এই যে এখানেও সুন্দর পদ্ম পাতা টাইপের কিছু একটা, আর প্রচুর মাছ, খুব সুন্দর মাছ কিন্তু ঘুরছে। এই যে বাহ, ফ্যান্টাস্টিক। এরকম সাজানো গোছানো থাকলে বৃষ্টি কার না ভাল লাগে, তাই কি না?
আমার তো এরকম সাজানো থাকলে বৃষ্টি দারুণ লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন কমেন্ট করে। প্রচুর গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, এরকম একটা গাড়ি করে বৃষ্টিতে ভিজতে, যদিও ভিজবো না, গাড়ির কাঁচটা তুলে গাড়ি করে যেতে যেতে কিন্তু বৃষ্টি দর্শন করতে, বৃষ্টিকে উপভোগ করতে সবারই ভালো লাগবে। আপনাদের কেমন লাগে? সামনেই প্যাটং বিচ ওই যে দেখা যাচ্ছে, আমরা একটু পরে ওখানে যাব। আর আমরা জাস্ট এখন এই দোকানটা, এই শপটা থেকে ফ্রুটস খেলাম, 1 কিলোর একটা ডাব্বা নিয়ে আমরা 3 জন মিলে ছাটিয়ে দিলাম জাস্ট। এরপর দেখব, আজকে আমাদের এজেন্ডা হচ্ছে স্ট্রিট ফুড খাওয়া, বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড কি আছে না আছে দেখে সেই স্ট্রিট ফুডগুলো আমরা এক কথায় এক্সপ্লোর করব, কীরকম টেস্ট না টেস্ট সেগুলো দেখব। বৃষ্টির পরিমাণটা একটু ধরে গেল, একটু কমে গেল, সবাই যে যার মতন বেরিয়ে পড়লো, বেশ দারুণ। এখানের একটা এসেন্স ভালো, প্রচুর ফরেনার এই পাটাংয়ে, এই ফুকেটে না প্রচুর ফরেনারদের আনাগোনা, মানে বাঙালি মানে ইন্ডিয়ান নেই বললেই চলে। বেশ ভালো, সামনে বড় বড় কলা বিক্রি হচ্ছে, একটু পরে কলা খাবো দেখি। সবাই ভালো থাকবেন আর সঙ্গে থাকুন, আমাদের সাথে সাথে উপভোগ করুন ফুকেটের পাটাং। ফুকেটের রাত মানেই এক অন্যরকম জগৎ। আজ আমি আর পপি বেরিয়ে পড়েছি সেই জগৎটাকে নিজের চোখে দেখার জন্য। মোমো রিসর্টেই আছে, কারণ ফুকেটের নাইট লাইফ আসলে বড়দের জন্যই। রং, আলো আর বিনোদনের এক আলাদা দুনিয়া। রাত বাড়তেই শহরটা যেন আলোয় ভরে উঠল। রাস্তায় পর্যটকদের ভিড়, কেউ গান গাইছে, কেউ নাচছে, কেউ শুধু হাঁটছে, উপভোগ করছে প্রতিটা মুহূর্ত। আমরা প্রথমে চলে এলাম বিখ্যাত বাংলা রোডে, ফুকেটের হৃদয় বলা যায় এটাকে। এখানে প্রতিটি দিকেই কিছু না কিছু ঘটছে। বারের সামনে ডিজে বাজছে, রাস্তায় শিল্পীরা পারফর্ম করছে, নিয়নের আলোয় চারপাশ ঝলমল করছে। কিছু দোকানে সুভেনির, আর কিছুতে পোশাক, আর কিছু বারে লাইভ মিউজিক। এখানে আসলে ঘড়ির কাঁটা থেমে যায়, শুধু আনন্দটাই চলে। পপি তার চারপাশে তাকিয়ে একদম মুগ্ধ। আমরা একটু হাঁটতে হাঁটতে পাতাং বিচের দিকে চলে এলাম। সামনে সমুদ্রের গর্জন, পেছনে শহরের রঙিন আলো। এই দুইয়ের মিশেলে এক অপূর্ব অনুভূতি। অনেকেই সৈকতের ধারে বসে ঠান্ডা পানীয় হাতে গল্প করছে, কেউ স্রেফ নিঃশব্দে বসে সমুদ্রের ঢেউ গুনছে। আমরা কিছুক্ষণ থেমে সেই দৃশ্যটা উপভোগ করলাম। রাতের ফুকেট একদম আলাদা। দিনে যেটা শান্ত একটা সমুদ্র শহর, রাতে সেটাই রঙিন, প্রাণবন্ত আর উৎসব মুখর হয়ে ওঠে। এখানে কেউ একা না, সবাই আনন্দে মেতে থাকে। আজকের রাতটা আমাদের জন্য সত্যি স্মরণীয় হয়ে থাকবে। পপির মুখের হাসি, চারপাশের আলো আর সেই মুক্তির অনুভূতি, সব মিলিয়ে যেন জীবন একটা সুন্দর মুহূর্ত। এই ছিল আমাদের ফুকেটের প্রথম রাতের অভিজ্ঞতা। আরও অনেক কিছু দেখব, জানবো, উপভোগ করব। তাই ভিডিওর শেষে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ফুকেটের গল্প এখনও বাকি।